বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরে একাধিক কূটনৈতিক ও উচ্চ পর্যায়ের বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। বুধবার লন্ডনে একদিনে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়েছেন ডক্টর ইউনূস, যার মধ্যে রয়েছে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল ও বাণিজ্য মন্ত্রী জোনাথন রেনল্ডসের সাথে পৃথক বৈঠক, পাশাপাশি রাজা চার্লসের আমন্ত্রণে আয়োজিত নৈশভোজেও অংশ নিয়েছেন তিনি। বিস্তারিত থাকছে রিপোর্টে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় কাটিয়েছেন। তিনি যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় লন্ডনের একটি হোটেলে। আলোচনায় উঠে আসে দ্বিপক্ষীয় সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা। বিশেষভাবে গুরুত্ব পায় পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার। আলোচনা হয় রোহিঙ্গা সংকট ও সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে $২৩৪ বিলিয়ন পাচার হয়েছে। তিনি এই অর্থ উদ্ধার করতে যুক্তরাজ্যের সহযোগিতা চান। এমনকি মিয়ানমারের রোহিঙ্গা প্রত্যাবাসনেও ব্রিটেনের সহায়তা প্রত্যাশা করেন ডক্টর ইউনূস। এ সময় জোনাথন পাওয়েল ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে পাশে থাকবে। Is voting to create a new Bangladesh. What is this all about? That's the promise we made as we were given the responsibility to make sure that the ideals of the dreams of all the young people who gave their blood just the other day before we took the responsibility. বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়েও আলোচনা হয়। অধ্যাপক ইউনূস জানান, ব্যাংকিং খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস ব্রিটিশ পার্লামেন্ট ভবনে বৈঠক করেন যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য বিষয়ক সচিব এবং বোর্ড অফ ট্রেডের সভাপতি জোনাথন রেনল্ডসের সঙ্গে। বৈঠকে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, টেকসই উন্নয়ন ও শিল্প খাতে অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়। জানা গেছে, যুক্তরাজ্যের রাজা চার্লসের আমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে উপস্থিত আছেন বিশ্বের গণ্যমান্য সব ব্যক্তিবর্গ। জান্নাতুল মাওয়া, আয়ন নিউজ ডেস্ক।